কুরবানির ফজিলত সম্পর্কে বলা হয়েছে। তিরমিজি শরীফের মধ্যে একটি হাদিসে বলা হয়েছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা আমিলা আদামিয়্যুন মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম ইন্নাহা লাতা'তি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা ওয়া আন্না আদ-দামা লা ইয়াকউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকআ মিনাল আরদি ফাতিবু বিহা নাফসান। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা আমিলা আদামিয়্যুন মিন আমালিন ইয়াওমান নাহরে, কুরবানির দিন রক্ত প্রবাহিত করা অপেক্ষা, অর্থাৎ কুরবানির দিন পশু জবাই করা অপেক্ষা আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয় মানুষের কোনো আমল হয় না। সুবহানাল্লাহ। কুরবানির দিন বান্দা যত আমলই করেন না কেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে কুরবানির দিন কুরবানি করা, অর্থাৎ পশু জবাই করা। ইন্নাহা লাতা'তি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা, নিশ্চয় উহার শিং, পশম, খুর সহ কিয়ামতের দিন উপস্থিত হবে। ওয়া আন্না আদ-দামা লা ইয়াকউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকআ মিনাল আরদি ফাতিবু বিহা নাফসান, আর কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা স্বাচ্ছন্দ্য হৃদয়ে একাগ্র চিত্তে আল্লাহ তাআলার জন্য কুরবানির দিন কুরবানি করো। অন্য একটি হাদিসে বর্ণনা করা হয়েছে, আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহি ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা ক্বালু ফাস-সুফু ইয়া রাসূলুল্লাহ ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসানা। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবায়ে কেরাম ইরশাদ করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযিহিল আদাহি, ঈদুল আজহার দিন আমাদের জন্য কি রয়েছে? আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ ইরশাদ করেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহি, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈদুল আজহার মধ্যে কি রয়েছে? ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, ঈদুল আজহার দিন কুরবানি করা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দিনে কি ফজিলত রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির পশুর প্রত্যেকটি পশমের বিনিময়ে একটি করে নেক রয়েছে। সুবহানাল্লাহ। ক্বালু ফাস-সুফু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভেড়া, বকরি ইত্যাদি পশুর প্রত্যেকটি পশমের বিনিময়ে কি একটি করে নেক দেয়া হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হ্যাঁ, বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসানা, যদি ভেড়া হয়, বকরি হয় বা দুম্বা হয়, এগুলোর প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটি করে নেক দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকুরবান্না মুসাল্লানা, যারা সামর্থ্যবান আছে যদি কুরবানি না করে তাহলে তারা যেন ঈদগাহে না আসে। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে, এই হাদিস দ্বারা প্রমাণিত হয়
কুরবানি উম্মতে মুহাম্মাদের জন্য ওয়াজিব। অবশ্যই আমাদের মধ্যে যারা সামর্থ্যবান আছে, নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে 3 দিনের মধ্যে, কুরবানির দিনগুলোর মধ্যে, অবশ্যই তাকে কুরবানি করতে হবে।